নমস্কার, অ্যাস্ট্রো বেঙ্গলি অ্যাস্ট্রোমো চ্যানেলে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাই। আজকে কর্কট রাশির জাতক জাতিকাদের ট্রানজিট ফলাফল নিয়ে আলোচনা করব। কতটা ভালো ফল আসতে চলেছে, সত্যি কি গোল্ডেন লাইফ অর্থাৎ ভালো সময় কতটা, কোন কোন দিকে, এ নিয়ে সংক্ষেপে বিস্তারিত আলোচনা করব। দেখুন, বিষয়টা হচ্ছে যে কর্কট রাশির জাতক জাতিকাদের একটা জিনিস আমরা কিন্তু কমন জানি, এটা আপনারা যারা নিত্য ভিডিও দেখেন তারা এটা জানেন যে সত্যিই এই জাতক জাতিকারা ক্রিয়েটিভ হয়, রোমান্টিক হয়, কারণ এই রাশির অধিপতি ঘর হচ্ছে চন্দ্র। ডেফিনেটলি এই ঘর কি করবে, ক্রিয়েটিভ বিভিন্ন রকম কাজের সঙ্গে এরা যুক্ত থাকে। নাচ, গান, ছবি আঁকা, সিনেমা জগৎ ইত্যাদির দিকে এদের টেন্ডেন্সি সর্বদা থাকে। সাকসেস হোক বা না হোক, তাদের টেন্ডেন্সি কিন্তু এদিকে থাকে। দেখুন, অ্যাস্ট্রোলজি মানে ভাগ্য পরিবর্তন নয়, অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে দিক নির্দেশ। একজন ব্যক্তির যখন জন্ম হয়, সে কোন দিকে গেলে সাকসেস, সেইটাই কিন্তু দেখা লাগে। কর্কট রাশির ক্ষেত্রে যদি খুব বেশি বাধা বিপত্তি না থাকে, তাহলে তারা এই বিভিন্ন ক্রিয়েটিভ কাজগুলো ফুটিয়ে তুলতে পারে। এখন এই বর্তমান পরিস্থিতিতে, অর্থাৎ এই অ্যাট প্রেজেন্ট যে ট্রানজিট দেখা যাচ্ছে, সেখানে কি পরিস্থিতি, কতটা ভালো ফল, চলুন একটু আলোচনা করে নেওয়া যাক। প্রথমে বলি যে কর্কট রাশির একাদশে বৃহস্পতি। দেখুন, আমরা একটা কথা সর্বদাই শুনি, একাদশে বৃহস্পতি। একাদশে বৃহস্পতি মানেই হচ্ছে ভালো, সার্বিক ভালো, এটা মাথায় রাখতে হবে। একাদশ ভাবে যখনই বৃহস্পতি যায়, তখন তার পঞ্চম দৃষ্টি এবং তার সপ্তম দৃষ্টি এবং তার নবম দৃষ্টির দ্বারা যে যে জায়গায় দৃষ্টি দিচ্ছে তা অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। যার জন্য একাদশে বৃহস্পতি সর্বদাই আমরা সুন্দর একটি ট্রানজিট বলে থাকি, যেটা কিন্তু এই 1 মে থেকে শুরু হয়েছে। বৃষ রাশিতে গিয়েছে, আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু একাদশে বৃহস্পতি। এখন প্রশ্ন হচ্ছে, একাদশে বৃহস্পতি এসে আমাদের কি কি করতে পারে কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে শনি কুম্ভ রাশিতে বসে থাকার দরুন কি হয়েছে, একটা ধাইয়া পিরিয়ড চলছে। আমরা জানি যে যদি শনি চতুর্থ ঘর কিংবা অষ্টম ঘরে বসে থাকে ট্রানজিট অবস্থায়, অর্থাৎ গোচরকালে, তাহলে বুঝতে হবে তার ধাইয়া চলছে। এই ধাইয়া কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের এখন ভোগ করতে হচ্ছে, এখনো থাকবে এইটা। একই সঙ্গে নবম ঘরে অর্থাৎ মীন রাশির ঘরে যা কিন্তু অলরেডি বসে আছে, এখনো থাকবে, সেটা হচ্ছে রাহু। এই রাহু ভাগ্যের ঘরে, অর্থাৎ এই জায়গাটা বুঝতে হবে। চন্দ্র এবং রবির ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে রাহু কিন্তু গ্রহণ যোগে দুষ্ট হয়, ভাগ্যে গ্রহণ, অর্থাৎ ভাবুন, ভাগ্যে একটা হানি যোগ ঘটে। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, ধাইয়া, তারপরে হচ্ছে ভাগ্যহানি, একই সঙ্গে সব থেকে মেজর আমি বলবো সেটা হচ্ছে এই যে যোগটা তৈরি হয়েছে, অর্থাৎ কেতু কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে দেখুন, সে তার ঠিক উল্টো দিকে বসে থাকবে। অর্থাৎ ধরুন আপনার নবম ঘর যদি হয়, সেক্ষেত্রে আপনার রাশি সাপেক্ষে সে 3য় নম্বর ঘরে বসে থাকবে। তারপরে কমিউনিকেশনও কিন্তু প্রায় ড্যামেজ। সার্বিক দিক থেকে রাহু, কেতু এবং শনি আপনাদের ক্ষেত্রে যেটা এতদিন লড়াই করছিলেন, ভালো সুযোগ আসছিল না, ওই যে কমিউনিকেশনে কেতু, নবমভাবে রাহু, একই সঙ্গে সব থেকে যেটা বলছিলাম ভাইটাল, যেটা এখনো শেষ হয়নি, শেষ হবে যে যোগটা, সেটা হচ্ছে অঙ্গারক যোগ মীন রাশির ঘরে, অর্থাৎ আপনাদের ভাগ্যের ঘরে অঙ্গারক যোগ। তারপরে ভীষণ খারাপ অবস্থার মধ্যে দিয়ে কিন্তু কর্কট রাশি চলছিল। এইবার বৃহস্পতি একাদশে এসে কিছুটা হলেও রিলিফ দেবে। তার জন্য যে অরাজকতা আপনাদের মধ্যে তৈরি হয়েছিল, মানসিক দ্বন্দ্ব থেকে শুরু করে কমিউনিকেশনের অভাব, ভাগ্যহানি, সার্বিক পরিস্থিতি থেকে আপনারা কিছুটা হলেও বেরোতে পারবেন। যার জন্য এটা বলা যেতে পারে, ধাইয়া পিরিয়ড চললেও আপনারা কিছুটা ভালো লাইফে বিলং করবেন। সার্বিক সুবর্ণ সুযোগ, আমি সবসময় বলে থাকি, বৃহস্পতি যদি শুভ অবস্থান দখল করে আপনার রাশি সাপেক্ষে, যেটা এখন হতে শুরু করেছে, তাহলে মনে রাখবেন সার্বিক শুভ। তবে মাথায় রাখবেন, এমনটা নয় যে ড্রিঙ্ক করছেন, যে বিছানায় শুয়ে রয়েছেন, যে শুধু এইসব ভিডিওগুলো দেখে স্বপ্ন দেখছেন তার লাইফ ফিরবে, এমনটা ভাববেন না। যে লটারি কাটার টেন্ডেন্সি নিয়ে বসে থাকেন, ভিডিও দেখেন, যে ড্রিঙ্ক করেন, তারা এইসব আশা করবেন না। কর্মই আমাদের লাইফকে তৈরি করে দেবে। আপনাকে কর্ম করতে হবে। আপনার ট্রানজিট সঠিক হলেও
আপনার লগ্ন চার্ট কিন্তু পারফেক্ট হওয়া চাই। লগ্ন চার্টে যদি কোনো গ্রহ দোষ ত্রুটি থাকে সেটা অবশ্যই সেই জায়গা থেকে আপনাদেরকে সঠিক প্রেডিকশন করে সঠিক গাইড মেনে চলতে হবে, তবেই আপনারা শুভ যোগ পাবেন। আর মাথায় রাখবেন, চন্দ্র শুভ মানে এই কর্কট রাশির ক্ষেত্রে সব থেকে একটা ভালো রেমেডি হচ্ছে সোমবার করে শিবলিঙ্গের অভিষেক করা পঞ্চমৃত সহযোগে এবং অমাবস্যাতে, এবং শিবের ধ্যান করা। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ রেমেডি। এটা আপনারা যদি করতে পারেন অত্যন্ত শুভ। আর অবশ্যই বলবো সঠিক প্রেডিকশন করে সঠিক গাইড মেনে চলুন, ভালো থাকবেন। আর সব থেকে বড় কথা বললাম, যদি অ্যাডিকশন থাকে, যদি ড্রিঙ্ক থাকে, তাহলে আপনারা আশা করবেন না, কারণ বৃহস্পতি সে একটা গুরু, সে আপনাকে ভালো ফল দেবেই না যদি না আপনি ভালো না হয়ে থাকেন। তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য কাজে লাগবে। আপনারা সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।